আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে এই অসম্ভব সুন্দর একটি জিনিস শেয়ার করতে। সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। আমাদের এই ওয়েবসাইটটি হচ্ছে হোমমেড কুক নিয়ে। তো আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি যে ঘরোয়া পরিবেশে তৈরি খাবারগুলো কিভাবে একজন মার্চেন্ট সে সেল করে স্বাবলম্বী হতে পারে এবং একটা কাস্টমার কিভাবে সেগুলো এখান থেকে পারচেস করতে পারবে বা অর্ডার করতে পারবে। তো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো মূলত, কিন্তু তার আগে আমি কিছু বলতে চাই যে এই ওয়েবসাইটটি কেন, বা এই ওয়েবসাইটটির আসল কারণগুলো কি কি, আর এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনারা মানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। তো প্রথমে আমি বলবো যে এই ওয়েবসাইটটি কেন। এই ওয়েবসাইটটি হচ্ছে এই কারণে, আমরা যারা এই ওয়েবসাইটটি বানিয়েছি তারা সকলেই হলো খাদ্যপ্রেমী। আমরা খেতে খুব ভালোবাসি। তো এখানে এটার পিছনে আমরা 4 জন কাজ করেছি এবং আমাদের একজন ইনস্ট্রাক্টর ছিলেন যিনি কিনা আমাদের টোটাল প্রজেক্টটি পর্যবেক্ষণ করেছেন। তো এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে আমরা যেহেতু খেতে পছন্দ করি, খেতে ভালোবাসি, তো আমরা নানা সময় নানা জায়গায় নানা রকম ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করি। সাথে আমাদের পছন্দ মতো খাবার মাঝে মধ্যে পেয়েও থাকি, আবার পেয়ে থাকি না, আর ওইগুলো মূলত রেস্টুরেন্টের খাবার হয়ে থাকে। তো আমরা ভাবলাম যে কেন না এরকম ভাবে একটি ওয়েবসাইট বানানো যায় যেখানে আমরা ঘরোয়া পরিবেশে যারা আছে তারাই শুধু মানে এখানে সেল করতে পারবে। অ্যাকচুয়ালি যারা ঘরে রান্না বান্না করে, রান্না করতে পছন্দ করে শৌখিনতার জন্য হলেও, তো তারা এটা থেকে স্বাবলম্বীও হতে পারে। কিভাবে স্বাবলম্বী হবে? কারণ একজন মানুষ এমনিতে ঘরে রান্না বান্না করে, বাট সে কিন্তু কোনো জায়গায় এটা সেল করছে না। এখন আমরা একটি প্ল্যাটফর্ম করে দিচ্ছি যেখানে কিনা সে শৌখিনতা দেখাতে গিয়ে রান্না বান্নাও করলো, সাথে সে স্বাবলম্বীও হলো। তো এটা এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে কিনা সে রান্না করে তার খাবারটি ইনসার্ট করে এটা ফুড লিস্টে শো করিয়ে কাস্টমারকে উৎসাহিত করতে পারবে ওই খাবারটি কেনার জন্য। তো এর পিছনের কারণগুলো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা ফ্রেন্ডরা খেতে পছন্দ করি, আমরা বাইরে যেয়ে নানা রকম সময় নানা রকম জায়গায় খাই। তো ওইখানে খাবারগুলো সবসময় হাইজিনিটি মেনটেন করা থাকে না। তো এই কথা মাথায় রেখে এই সার্বিক দিক চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা কেন না এমন একটি ওয়েবসাইট বানাই যেখানে অনেক ভালোভাবে হাইজিনিটি মেনটেন করে তারা খাবারটা প্রোভাইড করবে। আই মিন ঘরোয়া পরিবেশ থেকে, একদম নিজের ঘরে খেলে যেরকম স্বাদ, তো এইখান থেকে অর্ডার করে যদি কোনো কাস্টমার সেই খাবারটি খায়, সেও সেই স্বাদটি উপভোগ করতে পারবে। তো এর ফার্স্ট প্রায়োরিটি ছিল যে ফ্রেশ ফুড হোম মানে ফ্রেশ ফুড ডেলিভারি দেওয়া লাগবে মার্চেন্টদের। দেন এগুলো হলো আমাদের কিছু কন্ডিশনের মধ্যে পড়ে, যে মার্চেন্টদের অবশ্যই তাদের হাইজিনিটি মেনটেন করে ফ্রেশ ফুড ডেলিভারি দিতে হবে। দেন হলো গিয়ে খাবারের গুণগত মান বজায় রাখতে হবে। আর এরকম যদি না হয় তাহলে সে অ্যাকচুয়ালি এখানে মার্চেন্ট হিসাবে তার প্রোফাইল ক্রিয়েট করতে পারবে না। আগে তার এই সব কন্ডিশন মাথায় রেখেই সে হলো কাজগুলো করবে। আর এর জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার জন্য মার্চেন্টের যেই ইনফরমেশনগুলো লাগে আমরা সবই এখানে প্রোভাইড মানে আমরা নিয়েছি। তো এগুলো আমি দেখাবো আপনাদের ডিটেলসে। এর আগে আমি জাস্ট কিছু ওভারভিউ দিচ্ছি যে এই প্রজেক্টটি কেন হচ্ছে বা কি কি করবে এটার মাধ্যমে। তো আমি মার্চেন্ট নিয়ে অনেক কিছুই বললাম, এখন আসি কাস্টমারে। তো কাস্টমার অবশ্যই এমন ভাবে মানে কোনো কিছু কিনে যেটাতে কিনা সে কি বলে সে দেখে তার ভাল লাগলো, বা তার দেখে মনে হলো যে না এটা ভালো হবে, এটার এটার গুণগত মান ভালো, দেখেই তো আসলে সবকিছু মানে এখন অনেকেই ভাবে যে এটা ঠিক না কি। তো এখানে কাস্টমারও সেম মার্চেন্টের খাবারের যে ছবি দেওয়া থাকবে, ফুডের যে ডিটেলস দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে কাস্টমার হচ্ছে তার অর্ডারটি প্লেস করবে। তো এটা কিভাবে কিভাবে করবে আমি ইন ডিটেলসে আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে বলবো, কিন্তু তার আগে আমি এখন বলতে যাচ্ছি যে এখানে
এই ওয়েবসাইটটির পিছনে আমাদের 4জন ফ্রেন্ড হলো কাজ করেছে। তো যারা কাজ করেছে তাদের ডিটেলসও বলবো আমি, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি দেখাতে যে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করেছি। হ্যাঁ, আমরা এটা এখনো ডেভেলপিং পর্যায়ে, এখানে আরো নানা রকম ফিচার অ্যাড করা হবে যদি আপনাদের উৎসাহ পাই। মানে যারা কাস্টমাররা আসবেন তাদের যদি রিভিউ ভালো থাকে আর মার্চেন্টরা যদি এটাই ব্যবহার করতে আগ্রহী হন, দেন আমরা এটা নিয়ে আরো কাজ করব। আর আপনাদের উৎসাহই বড় উদ্দেশ্য এটার পিছনে, নয়তো কোনো কিছু আসলে আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে এটা নিয়ে কাজ করলে আমাদের এত ভালো লাগবে না, সেটা আপনারাও বুঝেন। যেমন একজন মার্চেন্ট যদি সে খাবার মানে ইনসার্ট করে রাখে, বাট কোনো কাস্টমার যদি সেটা না কিনে, রিভিউ না দেয়, রেটিংস না করে, তাহলে তো মার্চেন্টটা উৎসাহিত হবে না। তেমনি ভাবে মার্চেন্ট এবং কাস্টমার দুজনেরই এখানে সমান দায়িত্ব পালন করা লাগবে যে আমরা যাতে এই ওয়েবসাইটটি আরো সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। তো আসেন চলে যাই আমাদের মেইন পয়েন্টে, দেখে নিই আমাদের প্রজেক্ট কি কি হয়েছে এটার মধ্যে। তো প্রথমেই আমি আসব মার্চেন্টে। মার্চেন্টে আসার পরে আমরা একটি মার্চেন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে ইনসার্ট ফুড, ফুড লিস্ট, প্রোফাইল, কমপ্লিট প্রোফাইল, স্ট্রেঞ্জার দেখাচ্ছে কজ এখানে আমি এখনো সাইন আপ করিনি, বা ওই যেটা দিয়ে সাইন আপ করবো এটা দিয়ে লগ ইন করিনি এর জন্য। তো একটি সার্চ বার, তো এখানে মার্চেন্ট হলো গিয়ে সে তার ফুডটা ইনসার্ট করতে পারবে, সে ইনসার্টেড ফুডটা হলো ফুড লিস্ট থেকে দেখতে পারবে, সে হলো নিজের প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। আবার যদি সে চায় যে তার প্রোফাইলটা পুরোপুরিভাবে অবশ্যই একজন মার্চেন্ট হিসেবে তার প্রোফাইলটা কমপ্লিট করা লাগবে, এটা হলো এখানে রিকোয়ারমেন্টস। আর স্ট্রেঞ্জার হচ্ছে যা বললাম যে এখন এখানে আমরা কোনো ইউজার ক্রিয়েট করিনি বা ইউজার রেজিস্ট্রেশন করিনি। তো চলুন দেখা নেওয়া যাক যে কিভাবে ইউজার রেজিস্ট্রেশন হচ্ছে এখানে। তো ফার্স্টে আমি সাইন আপ দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমার একটি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম চলে আসে। তো আমি এখানে একটি ইউজার ক্রিয়েট করতে, মানে মার্চেন্টের এমনিতেই ইউজার একটি ক্রিয়েট করতে চাই। তো ফার্স্টে আমি একটি নাম লিখতে হবে, আমার ইউজার নেম তো অবশ্যই দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি সাইন আপ করলাম, দেন এখানে দিচ্ছে পাসওয়ার্ড ইজ টু সিমিলার টু দ্য ইউজার নেম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড দেওয়াতে কিছু রুলস আছে। তো এই জন্য আমাদের কি করা লাগবে, এরকম একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে যেটার সাথে এটার মিল, মানে ইউজার নেমের সাথে মিল এটা কম। তো আমরা দেই। তো এখন হয়ে গেছে, এখন যদি আমি লগ ইন করি, আমি লগ ইন করলাম, দেখেন এখানে এখন আমাদের ইউজার নেমটি দেখাচ্ছে, কারণ এখন আমি এই মানে এই অ্যাকাউন্টে লগ ইন করা। তো আমি যদি ফুড ইনসার্ট করতে চাই অবশ্যই আমার প্রোফাইলটি কমপ্লিট করা লাগবে। তো আমি যদি কমপ্লিট প্রোফাইল করতে চাই, তো আমি নাম দিলাম, সে কি টাইপের ফুড এখানে রাখতে চায়। তো আমি ডেজার্ট দিলাম।
আমি বিজনেস নেম দিচ্ছি, আমি একটি ইমেল দিচ্ছি, এনআইডি। দেখুন আমরা এনআইডি রেখেছি যাতে আমরা ওই মার্চেন্টের সম্পূর্ণ ডিটেলস জানতে পারি, যে অ্যাকচুয়ালি সে কে কি করে বা তার সম্পূর্ণ ডিটেলস আর কি বুঝাই যাচ্ছে যে এনআইডি হলো একটি পরিপূর্ণভাবে একটি মানুষের সকল যা আইডেন্টিটির দরকার হয় টোটালটাই মানে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা তার এনআইডি নিব, এটা হলো আমাদের সিকিউরিটি পারপাস। ফোন নাম্বার নিচ্ছি, অ্যাড্রেস নিচ্ছি, তার একটি প্রোফাইল চুজ করে দিচ্ছি। করা হয়ে গেলে অবশ্যই প্রোফাইলটি চুজ করা লাগবে এখানে, দেন সাবমিট করছি। এখন আমি যদি আমার প্রোফাইলটিতে যাই, এই যে দেখেন আদিবা দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল ওই ইউজার নেমে। তো এটা হচ্ছে তার প্রোফাইল, এখান থেকে সে প্রোফাইল ক্রিয়েট করে, দেন হলো সে ফুড ইনসার্ট করতে পারবে। তো ফুড ইনসার্ট করতে হলে তার অবশ্যই একটি ফুড নেম দেওয়া লাগবে, যেমন সে কি আইটেম তো সে ডেজার্ট দিয়েছে, মানে কি টাইপের ফুড সে দিবে। তো এইখানে যদি আমি দেই বেরি কেক, ফুড প্রাইস দিয়ে দিলাম 700, ক্যাটাগরি দিয়ে দিলাম ডিনার, ফুড ইমেজ এখান থেকে চুজ করব। আমাদের এখানে কোনো বেরি কেক আছে? হ্যাঁ আছে, তো আমি বেরি কেক দিয়ে দিলাম। এখন ইনসার্ট করলাম, তো এখন এটা অ্যাড হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো ফুড লিস্টে। আমরা যদি নিচে স্ক্রল করে যাই, এই যে দেখেন এই যে বেরি কেক প্রাইস 700, এটা অ্যাড হয়ে গেছে। তো এইখানে আমরা দেখছি যে সে ফুডটা ইনসার্ট করে ফেলছে। তো এইভাবেই হচ্ছে একটি মার্চেন্ট মানে প্রোফাইল কাজ করে, যে মার্চেন্টের এটা কাজ করে যে কিভাবে সে কি করবে। তো এখন আমাদের হ্যাঁ এখানেও একটি সার্চ বার আছে, এখানে চাইলে আমি ফুড সার্চ দিয়ে দেখতে পারবো। আমি যদি ধরেন পিজা সার্চ দিই যে এখানে কি কি আইটেম অ্যাভেলেবল দেখার জন্য, তো আমি এখান থেকেও দেখতে পারবো। এই যে পিজা চলে আসছে। তো আমি যা বলছিলাম যে এটা এইভাবেই হলো মার্চেন্টের কাজ এই পর্যন্ত শেষ হয়। তো এখন আমি আপনাদের দেখাবো বাকি যেসব কাজ আছে ওইসব কাস্টমারের প্রিভিউটা। তো কাস্টমারের প্রিভিউ হচ্ছে যে কিভাবে একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটটি ইউজ করবে, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, যে সে কিভাবে তার অর্ডারটি পারচেস করবে, কিভাবে তার অর্ডারগুলো মানে পাবে, সে কিভাবে পেমেন্ট দিতে পারবে, সে কি কি করতে পারবে এখানে। তো আমি এখানে ইন ডিটেলসে আপনাদের সবার সাথে এগুলো বলবো। আমি যদি কাস্টমারে যাই, তো দেখেন ফার্স্টে আমাকে দেখাচ্ছে যে স্ট্রেঞ্জার, তার মানে আমি এখানে লগ ইন করা নেই বা আমার কোনো ইউজার নেম ক্রিয়েট করা হয়েছে কিনা। তো আমি তো অলরেডি আপনাদের ইউজার কিভাবে ক্রিয়েট মানে সাইন আপ করে রেজিস্ট্রেশন করে এটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি ওইভাবে যাব না, আমি জাস্ট লগ ইন করছি। তো আমি আগের নামে আমি এখানে একটি আমার লগ ইন করি। আচ্ছা আমি এটা দিয়েই লগ ইন করি। তো আমি মুবিনাতে এখন লগ ইন করা। তো এখন যদি আমি মুবিনাতে লগ ইন করে থাকি, আসলে মুবিনা দিয়ে এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সো মার্চেন্ট প্রোফাইল চলে গেছে। তো আমার এখানে আমি আগে যেটা করেছিলাম আদিবা
1 2 দিয়ে লগ ইন করুন। আচ্ছা, ইন্টার কারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, মেবি এটা 2 ছিল। আচ্ছা, আমি এটা দিয়ে না করে, তো আমি যদি এখানে সাইন আপ করি, তো আমার একটি সাইন আপ ফর্ম আসছে, এখানে হলো ইউজার রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে একটি নতুন সাইন আপ করা লাগবে আমার এখানে। আমি দেখিয়ে দিচ্ছি পুনরায় যে কিভাবে আমি সাইন আপ করব। আমি অ্যাগেইন এই পাসওয়ার্ডটা দিব। দেন আমি সাবমিট করে দেব। তো এখানে হলো গিয়ে আমার এটি মানে সাবমিটেড হয়ে গেছে। তো এখন আমি এটা চাইলে লগ ইন করতে পারবো। তো আমি লগ ইন করি। আমি মেবি ছোট হাতে স্মল লেটারে দিয়েছিলাম, সরি। এখানে হয়ে গেল সাইন আপ সুমাইয়া 36 এ। তো আমি এখন হলো গিয়ে কাস্টমারের মানে প্রোফাইলে আছি, যেটা হলো আমি কাস্টমার অ্যাজ এ কাস্টমার হিসেবে এখানে লগ ইন করেছি। তো সাইন আপ হয়ে যাওয়ার পর আপনি চাইলে আপনার প্রোফাইলটি আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে পারবেন এখানে। তো এটা হলো সেম আগের প্রসেসের মতোই, কিন্তু আমি তো আপনার আমি কাস্টমারের কিছু কাজ করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, তাই আমি এখন কাস্টমারে গিয়ে আপনাদের কাজগুলো দেখাবো আমার নিজের একটি প্রোফাইল থেকে। তো আমি এখান থেকে লগ আউট দিয়ে দিচ্ছি। এখান থেকে লগ আউট দিয়ে লগ ইন করলাম। করার পর আমি যদি ফুড লিস্ট দেখতে চাই, তো দেখা যাবে যে এখানে আমার এই যে ফুড লিস্টটি দেখাচ্ছে। দেন হলো গিয়ে আমি কোনো ফুড যদি অর্ডার করতে চাই, এখান থেকে আমি করতে পারবো। পরে সেই অর্ডারে হলো আমার অর্ডারগুলো দেখাবে। আর আমি যখন কোনো ফুড লিস্ট অ্যাড টু কার্টে দিব, তখন অর্ডার না করার আগ পর্যন্ত সেটা কার্টে জমা থাকবে, যেটা নর্মালি হয়ে থাকে। তো এখানে আমি কিছু অর্ডার করেছি আগেই, তো আমি আপনাদের দেখাই যে এই যে আমার অর্ডার। তো এখন আমার কার্টে মেবি আমার কার্টে কোনো অর্ডার নেই। তো আমি চলেন দেখা যাক যে কীভাবে আমি অর্ডার করলে এটা আমার মাই অর্ডারসে শো করবে। তো আমি একটি এই যে এই বেরি কেকটা অর্ডার করতে চাই। তো আমি ডিটেলসে গেলাম, যাওয়ার পর এখানে আমি অ্যাড টু কার্ট দিলাম। দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু এখন মাই অর্ডারসে আসে নাই, আমার এটা এখনও কার্টেই রয়ে গেছে। তো কার্টে রয়ে গেছে। আমি কার্ট থেকে কিভাবে আমার অর্ডার করব, আমি যদি এখানে দুইভাবে পেমেন্ট করতে পারি, একটা পেমেন্ট অন ডেলিভারি, একটা হলো অর্ডার অন বিকাশ। তো আমি পেমেন্ট অন ডেলিভারি দিলাম। তো দেওয়ার পরে দেখা যাবে যে আমি যদি আমার অর্ডারে যাই, তাহলে এই যে এখানে আমার অর্ডারগুলোতে এটা দেখাচ্ছে যে আমার এখানে বেরি কেকটি অ্যাড হয়েছে। এখানে দেখাচ্ছে পেন্ডিং। তো এটা হলো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেখান থেকে যদি আপনার অর্ডারটি অ্যাপ্রুভ করা হয় তাহলে এখানে অ্যাপ্রুভে দেখাবে।
যদি ডেলিভারিং বলা হয় এখান থেকে, তাহলে এটা ডেলিভারিং পর্যায়ে দেখাবে। আর যদি কমপ্লিটেড করা হয়ে থাকে তাহলে আপনার এরকম একটি পেজ আসবে, যেখানে হলো আপনার রিভিউ বাটনটি থাকবে। তো এখানে আমার অলরেডি 2টা হলো কমপ্লিটেড হয়ে গেছে, যেটা আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাকসেপ্ট করেছে কমপ্লিটেড। তো আমি এখানে রিভিউতে প্রেস করব, করার পর আমি দেখতে পারবো যে এখানে রিভিউ করা যাচ্ছে কিনা। তো আমি আসেন এটা একটা রিভিউ করি যে আমি এই খাবারটা খেয়েছি, এটা রিভিউ, এই যে রিভিউ রেটিংস এটা। আর এখানে আমি চাইলে যে কোনো কিছু কমেন্ট করতে পারি, যে খাবারে কোনো কিছু ভুল ছিল কিনা, খাবারে কোনো সমস্যা ছিল কিনা। তো আমি এখানে কমেন্ট সেকশনে বলে দিব। আমি যেহেতু রেটিং 3 দিয়েছি, তার মানে আমার কাছে এত ভালো লাগেনি। সো আমি এখানে বলতে পারি প্লিজ আরো ভালো করে প্রিপেয়ার করুন, ভালোভাবে প্রিপেয়ার করুন। তো এটা হলো গিয়ে একটি কমেন্ট, যেটা কিনা মার্চেন্টের কাছে চলে যাবে, ইভেন আমাদের এখান থেকেও আমরা দেখতে পারবো, আমাদের সিস্টেম থেকেও। তো এটা দিয়ে দিলাম রিভিউ। দেখেন এটা কিন্তু রিভিউ হয়ে গেছে, এখানে ছিল। আমি রিভিউতে গেলে দেখেন প্লিজ আরো ভালোভাবে রিভিউ করুন। তা আমি এখানে যেহেতু এইভাবে এটা রিভিউ করে দিছি, এখান থেকে আর করতে পারবো না। বাট আমি যদি চাই ম্যানুয়ালি এখানে যেয়ে ধরেন এই যে মকটেল, আমি এখানে গেলাম, গিয়ে আমি এখানেও রেটিংস দিতে পারবো পরবর্তীতে, যে হ্যাঁ এটা কি পর্যায়ে। কিন্তু আমি যদি এটা আবার অর্ডার করি, আবার যদি এটা আমার কমপ্লিটেড হয় অর্ডারটা, তখন আমি এখান থেকে একদিন আবার এটা রিভিউ করতে পারবো। তো এখানে গিয়ে আমরা দেখছি কে কে কি রিভিউ দিয়েছে। তো এরকমভাবে এটা দেখা যাবে। এই হলো আমাদের টোটাল কিভাবে অর্ডার প্রসেসটি করতে হয়, কিভাবে অর্ডারটি করা লাগবে সেই প্রসেসটা। আর এছাড়া এখানেও আমরা ফুড লিস্ট ক্যাটাগরাইজ ব্রেকফাস্ট অনুযায়ী আমরা ব্রেকফাস্ট মেনু সার্চ দিতে পারি। দেন লাঞ্চ অনুযায়ী লাঞ্চের মেনুগুলো সার্চ দিতে পারি। অ্যান্ড ডিনার অনুযায়ী ডিনার মেনুগুলো সার্চ দিতে পারি। তো এই ছিল আমাদের সার্চ, মানে ক্যাটাগরি অনুযায়ী। আর এখান থেকে আমরা ফুড নেম দিয়ে, আমরা এই যে পাস্তা দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাদের পাস্তাটা নিয়ে আসবে। বা পিজন দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাদের পিজা আইটেমগুলো চলে আসবে। তো এইটাই ছিল আমাদের টোটাল প্রজেক্ট। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। হ্যাঁ, এটা আমাদের এখন ডেভেলপিং পর্যায়ে আছে, এখানে আরো অনেক কিছু অ্যাড করা লাগবে আপনাদের সুবিধার্থে। আর আপনারা যদি এখন থেকে আমাদের উৎসাহিত করেন, মানে ফুড অর্ডার করে দেন, আমরা আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হব এটা নিয়ে কাজ করতে। আসলে আপনাদের ইন্সপায়ারেশনই এখানে আমাদের মার্চেন্ট প্লাস আমাদের দুজনকেই ইন্সপায়ার্ড করবে। তো আশা করি আপনারা সবাই এটা মাথায় রেখেই আমাদের এখানে ফুডগুলো অর্ডার করবেন। ধন্যবাদ সবাইকে।